ভাই তাহলে এই শিক্ষা ছিল বলি তো, তাহলে উই ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট, আমরা পরিষ্কার বুঝতে পারছি ফিমেল এডুকেশন ইজ ভেরি ইনডিসপেন্সেবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য নারী শিক্ষা অপরিহার্য কর্তব্য। বলুন আলহামদুলিল্লাহ। নারী শিক্ষা অপরিহার্য কর্তব্য। ভাই প্রত্যেকটি কবি আরব জাহানের গোটা দুনিয়ার মুসলমান দেশগুলো যেগুলো ভাইয়েরা আমার মুসলমান দেশ, প্রত্যেক দেশের কবিগুলো কবিতা লিখে কাবায় লটকিয়ে দিতেন, কাবা ঘরের দরজাতে লটকিয়ে দিতেন। আর ওগুলো এক্সপার্ট যারা, পরীক্ষক যারা, পরীক্ষা করার পরে খেতাব দিয়ে দিতেন, কে সেকেন্ড হলো কে ফার্স্ট হলো। ভাই ওইখানে কবি ফারাজদাক সেকেন্ড হতেন, প্রতি বছরে উনি সেকেন্ড হতেন। অন্যান্য কবিদের ভাইয়েরা আমার হিংসা হয়ে গেল, আমরা পারছি না, ওইখানে সেকেন্ড হচ্ছে, কবে দেবের ফার্স্ট হয়ে যাবে। একটা লোক যদি ভালো হয়, ভালো করে ইনকাম করে খায়, গ্রামের মানুষের ভাই চোখে ঘুম থাকে না, বুঝতে পেরেছেন? ভাঙ্গা সাইকেল নিয়ে বেড়াতো রে, এখন মোটর সাইকেল কিনলো, ওই দিচ্ছে আল্লাহ, ইনকাম করছে, আর এখানে হিংসায় জ্বলে পুড়ে মরছে। কি এরকম সেকেন্ড হয়ে যাচ্ছে কে? ভাইয়েরা আমার ওই কবি ফারাজদাক, দুইজন কবি বলছে প্রতি বছরে সেকেন্ড হয়ে যাচ্ছে, আমাদের কিছুই হবে না জীবনে, চলো ভাই শেষ হয়ে গেল, চলেই যাচ্ছেন। ওই কবি ফারাজদাকও যাচ্ছেন। যারা আরবি নিয়ে এমএ পড়েছেন ওরা বুঝতে পারবেন যে কোন কিতাব থেকে এই কথাগুলো বলছি। ভাইয়েরা আবার কি হলো, তো চলেই যাচ্ছেন। অনেক দূর যাওয়ার পরে দুইজন কবি ফারাজদাককে ভাইয়েরা আমার ধরে ফেললেন। কেন ভাই আমাকে ধরছো, এইভাবে জড়িয়ে ধরছো কেন? তুই কি খাবি খা, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেবো। ওমা কানানি নাফসিনাম তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর বিনা হুকুমে কারো মরণ হয় না। কইতে তোকে দুনিয়ার কি খাবি খা, দুনিয়ার আলো বাতাস থেকে তোমাকে শেষ করে দেবো। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, এভরি সোল উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, দেন গড উইল রিটার্ন টু হিম। সবাইকে মরতে হবে, কবরে চলে যেতে হবে, চিরকাল কেউ দুনিয়ায় বেঁচে থাকবে না। ওকে ধরে নিয়েছে, বলে ভাই আমাকে এইভাবে তোমরা দুইজনে ধরেছো কেন? ধরেছি দুনিয়ার আলো বাতাস দেখে নে, তোকে দুনিয়ায় বাঁচিয়ে আর রাখবো না, তোকে খতম করে দেব, তোর জন্য আমাদের উন্নতির রাস্তা বন্ধ হয়ে গেল। আমাকে তোমরা জবাই করে দেবে, কাতাল করবে। ফিল কাবায়েরে কালা শিরকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতুল নাফস ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, মানুষ হত্যা করা কাবিরা গুনাহ, আর শিরিক করা হচ্ছে কাবিরা গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক করা আর মানুষকে হত্যা করা। ওই তুই যতই করে হাদিস ছাড়ে, আমরা ছাড়বো না, তোকে আজকে আমরা জবাই করব। জবাই করবে? বলে হ্যাঁ, তো বেশি টাইম দেওয়া যাবে না, ওরার জন্য প্রস্তুত হও। ভাই, death is the most powerful thing in this world. This law of death is applicable to all. The glorious blood and high position cannot save anybody from the hand of death. মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না, পাবে। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, इतना मजबूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इज्मक मुल्क का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। এই যে দুনিয়াতে আছি এটা ভাড়া বাড়ি রে ভাই, এইখানে কারুর থাকা হবে না। কাহো বুল বুল को ले जाए चमन से आसिया अपना, पढ़ेगा 7,000 अफसोस न होगा बागी बाखना, কাহো বুল বুল को ले जाए चमन से आसिया अपना। ভাই এই দুনিয়াতে কেউ থাকতে থেকেছে? মা চলে গেল, বাবা চলে গেল, এক পলক না দেখিলে মোদের, এক পলক না দেখিলে মোদের, থাকতে থাকতে নারী তো যারা কিসের কারণে যুগ যুগ ধরে ভুলিয়া রয়েছে তারা। আপনি হাটে গেছেন, বাজারে গেছেন, তো ওর মা বলছে, বাবা বলছে,
ছেলেটা কখন গেছে, কেন আসে না, খাওয়াটা ছেড়ে দিয়েছে। এক পলক না দেখিলে মোদের থাকতে নারী তো যারা, কিসের কারণে যুগ যুগ ধরে ভুলিয়া রয়েছে তারা। কোন মন্ত্র ওরা পাঠ করলো আর আমাদের খবর করে না, মাথার ঘাম পায়ে ফেলে। ভাই কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে গেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন, হাড়গুলো সব পাই মাটিতে খেয়ে নিয়েছে, আমাদের কথা আর কেন স্মরণ করে না বলুন? এরই নাম হচ্ছে ভাই দুনিয়া, এর নাম হচ্ছে দুনিয়া। ভাই সবাইকে চলে যেতে হবে, কেউ চিরকাল দুনিয়ার বুকে থাকবে না। থাকবে কি? থাকবে না। তো ভাই মেরে দিব তোমাকে, তো উনি বলছেন ভাই তোমরা তো আমাকে মেরে দেবেই, আমি বুঝতে পেরেছি, আমার দুনিয়া আর থাকা হবে না। ভাই রে, আমি একটা লিখা, একটা সুন্দর কাগজে লিখছি, মাত্র একটা লাইন, ছোট্ট লাইন। ওই দুই লেখাটা, আমার দুইটা মেয়ে ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, এই লেখাটা আমার মেয়েদেরকে তোমরা দিয়ে দিবে, এইটা ওয়াদা করো, তারপর মেরে দাও। বলি কি লেখছো? লেখো। বলি ইয়া ইবনে তাই ফারাজদাকিন ইন্না আবাকুমা, ইয়া ইবনে তাই ফারাজদাকিন ইন্না আবাকুমা। ওইটা অর্থ হচ্ছে এই ফারাজদাকের মেয়েদয় নিশ্চয়ই তোমাদের বাবা। কোন অর্থ আছে এটা? ওইখানে লিখেছে আরবিতে নিশ্চয়ই তোমাদের বাবা, এটাই শুধু লিখেছে, আর কিছু লিখে নেই। এই লেখাটাতে কি বোঝা যাবে ভাই? কিছু বোঝা যাবে? বোঝা যাবে না। ভাই এই লেখাটা আমার দুইটা মেয়ে, ওরা খুব কান্নাকাটি করবে, মা হারা, তোমরা ওকে দিয়ে দেবে, দুইটা মেয়েকে, এই দুইটা, এইটা খালি দিয়ে দেবে ভাই, আর কিছুই নয়। হ্যাঁ আমরা ওয়াদা করছি, তোমাকে এখনই মরতে হবে, তোমার লেখা তোমার মেয়েদেরকে আমরা দিয়ে দেবো। আহা ভাইরা আমার, তারপরে দুইজন মিলে গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দিল রে ভাই। ওমা তাদরি নাফসুম বিআই আরজিন তামুত, কার কোথায় গিয়ে মৃত্যু হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। ভাইরা আমার ওই কবি ফারাজদাক যদি জানতেন আমি আমার কবিতা ঝুলাতে গিয়ে রাস্তায় আমাকে গলা টিপে মেরে দেবে, তাহলে উনি কি ওইখানে যেতেন? কাগজ জমা দিতে যেতেন, কবিতা জমা দিতে যেতেন? ওমা তাদরি নাফসুম বিআই আরজিন তামুত, the divine soul does not know in which place or land it will court death. মরণ কাকে কোথায় নিয়ে যাবে এটা কারোর জানা নাই। কার কোথায় মরণ হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। কার কোথায় মরণ হবে যদি জানা থাকতো, তাহলে দুর্ঘটনা হয়ে মানুষ মরতো ভাই? মরতো না। উনি লিখে দিলেন ইয়া ইবনাতাই ফারাজদাকিন ইন্না আবাকুমা, এই ফারাজদাকের দুইটি কন্যা নিশ্চয়ই তোমাদের বাবা। ওরা যাচ্ছিল, যেতে যেতে ওই ভাইয়েরা আবার ফারাজদাকের বাড়ি পেয়ে গেল, ওইখানে ফা করে বাবু দরজায় করাঘাত করলেন। একটা মেয়ে চট করে জানালার পর্দা জড়িয়ে দিয়ে, কে আপনি? বলছে আপনার বাবার এই কলিগ, একসঙ্গে আপনার বাবার সঙ্গে আমাদের বন্ধুত্ব, আমরাও কবিতার কাগজ জমা দিতে গিয়েছিলাম কাবা ঘরের দরজায়, তোমার বাবাও গিয়েছিল? বলছে হ্যাঁ। কি হয়েছে? আমার বাবা কই? বলে তোমার বাবা আসবে পরে, তোমার বাবা পরে আসবে, একটা লেখা দিয়েছেন, এই লেখাটা তোমরা পড়ো, কোন সময় আসবে এখানে লেখা আছে, কটার সময় আসবে ওখানে লেখা আছে। ও বেহুদ্দা গুলো আরবি বুঝলে তো, ইনি পাস করতে পারে না, সেকেন্ডও হতে পারে না, থার্ডও হতে পারে না, ওই আরবি বুঝলে তো ওরা বলে এগুলো তোমরা নিয়ে নাও। আরবের মানুষ যদি ওয়াদা করে ভাই, জীবন গেল ওয়াদা তারা খেলাফ করে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের তলদেশে, সবচেয়ে তলদেশে পড়ে থাকবে। রাসূলুল্লাহ মিথ্যা কবু বলেননি জীবনে, তাই তিনি শ্রেষ্ঠ নবী হলেন ভুবনে। ভাইরা আমার কি হচ্ছে? ওই এই কাগজটা দিয়েছে, কটার সময় উনি আসবেন তোমরা পড়ো। ছোট্ট মেয়েটা কাগজটা নিয়ে গিয়ে বড় বোনকে দিল। মেয়েটা ছিল সুশিক্ষিতা মেয়ে, আলেমা মেয়ে রে ভাই, হ্যাঁ শিক্ষিতা মেয়ে, আরবিতে খুবই জ্ঞান ছিল। উনি পড়ছেন ইয়া ইবনাতাই ফারাজদাকিন ইন্না আবাকুমা ওয়া কাতিলু ওয়া কাত কাতিলহু ভাইরাম লাদাইকুমা, কাত কুতিলা ওয়া কাতিলহু লাদাইকুমা। ওইখানে লেখা আছে এই ফারাজদাকের কন্যাদ্বয় নিশ্চয়ই তোমাদের বাবাকে গোপনে হত্যা করা হইয়াছে, আর হত্যাকারগুলো তোমাদের গেটে দাঁড়িয়ে আছে। ওই ছোট বড় মেয়েটা ওইটা পড়ে, আর ওই ভাইয়ের আমার শেষের লাইনটা উনি নিজেই দিয়ে দিলেন। বুঝতে পারছেন ভাইয়ের আমার?
নিজেই দিয়ে দিলেন, তোমার বাবাকে খুব গোপনে হত্যা করা হইয়াছে, আর হত্যাকারী দ্বয় তোমাদের গেটে দাঁড়িয়ে আছে। মেয়ে দুইটা চিৎকার করতে শুরু করলো, গ্রামের লোক জুটে গেল, এদেরকে ধরেন ধরেন, এদেরকে ধরুন। সঙ্গে সঙ্গে, কেন আমাদের ধরছো? তোমার বাবা কাগজটা দিয়েছে, আমরা ওয়াদা করে দেওয়ার জন্য দিয়েছি, আমাকে ধরছো কেন? তোরা মরার জন্য প্রস্তুত হোক। ওই দুইজনকে কুকুর বেড্ডা করে দুনিয়া থেকে বিদায় করে দিল রে ভাই, বুঝতে পেরেছেন? তাহলে মেয়েরা যদি সুশিক্ষিত না হতো, বাবার যে হত্যা করেছে এই প্রতিশোধ নিতে পারতো? পারতো কি? পারতো না। এই জন্য শিক্ষার মতো ভাইরা আমার, শিক্ষার মতো মূল্যবান সম্পদ আর দুনিয়ার বুকে নাই। একটা লোক এমএ পাস করে বসে আছে, চাকরি বাকরি হলো না। হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানের চাকরি নাই, চাকরি হলো 216, মুসলমান একটি পেল। মুসলিম যত রক্ত দিয়েছে, হিন্দু দেয়নি ঘাম। মডার্ন ইতিহাস খুঁজলে পাবেন এই কথাদের নাম। আমি 86 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম চাঁচল কলেজ থেকে। 3.5 লক্ষ টাকা দিতে পারিনি হাই স্কুলে, আমার চাকরিটা হলো না। কত টাকা? 3.5 লাখ টাকা জোগাড় করতে পারলাম না। বাবা নেই, মা নেই, 3.5 লাখ টাকা কোত্থেকে দেবো ভাই? দিতে পারলাম না, চাকরি আমার হলো না। আর একটা হ্যাংলা বোগা আমার সামনে একটা লাইন ঠিক করতে পারে না, টাকা দিয়েছি 4 লাখ, ভাইয়ের আমার চাকরি হয়ে গেল রে ভাই। হিন্দু মুসলিম ভাই ভাই, মুসলমানের চাকরি নাই, চাকরি হলো 216, মুসলমান একটি পেল। মুসলিম যত রক্ত দিয়েছে, হিন্দু দেয়নি ঘাম। মডার্ন ইতিহাস খুঁজলে পাবেন এই কথাদের নাম। তো একটা লোক এমএ পাস করে চাকরি বাকরি নাই, সংসার তো চালাতে হবে। ওই লোকটা ভাইয়েরা আমার বসে বসে ডালি তৈরি করছে, খই চালা তৈরি করছে। ডালি, খই চালা, খুশি, এগুলো কিসের ভাই? হ্যাঁ, এই তো আমরা দিনাজপুরের লোক, আমিও আপনারাও। তো ডালি, খুচি আর ওই ভাইয়ার আমার কুরপাত, এগুলো তৈরি করছে। তো একটা লোক ঘোড়ার পৃষ্ঠে চেপে যাচ্ছিলেন, লাগামে টান মেরে দিলেন। ওইখানে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ভাই, কেউ যদি বলে আসসালামু আলাইকুম, উত্তরে কি বলতে হবে? হ্যাঁ, ইংরেজি বলতে শিখে বাম্মা হলো দাস দাসী। নবীর সালাম উঠে গেল, গুড মর্নিং, আল্লাহর সালামের দাম বেশি। এখন লাল সালামটা উঠে গেছে, এখন গুড মর্নিংটা চলছে। লাল সালাম মানে রেড ইজ দ্য সিগন্যাল অফ ডেঞ্জার। ও মুসলিম সোসাইটি, অলওয়েজ কিপ ইন মাইন্ড, মনে রেখে দেবে, লাল হচ্ছে বিপদের সংকেত। গুড মানে ভালো, মর্নিং মানে সকাল, ভালো সকাল। যাকে দেখা হচ্ছে গুড মর্নিং মানে ভালো সকাল। এখন ভাই আমার, বন্যা এসে দেওয়াল চাপা পড়ে মা মরেছে, ভাই মরেছে, বন্ধু বান্ধব মরেছে, হালের বলদ মরেছে, ওই সময় যদি গিয়ে বলি গুড মর্নিং, আমার গালে থাপড় মেরে সাইজ করবেন কি করবেন না? কোন এত বড় বেড মর্নিং, বেহুদা বাজে গুড মর্নিং, মার সাইজ কর। আর যদি বলেন আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি ধারা বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম ভাই, তোমার উপর। এই সালামের কোনো বিকল্প না। এই সালাম হাটে বাজারে, মক্তবে, মাদ্রাসায়, কলেজে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, সব জায়গায় প্রযোজ্য। এই সালামের কোনো বিকল্প নয়। আফসুস সালাম বাইনাকুম, আল্লাহ নবী বললেন, পরিচিত অপরিচিত যাকেই তোমরা পাবে তাকেই তোমরা সালাম দাও। বুঝতে পেরেছেন? আমি এদিকের একটা জালসায় গিয়েছিলাম, ওই কাশিম মোড়ের পার হয়ে ভাইরা আমার জালসায় যাচ্ছি, আমার দিকে একটা লোক চলে আসছে হাঁ করে, আমি ওর দিকে খাঁ করে যাচ্ছি রে ভাই। ওই হাঁ করে আসছে আর আমি খাঁ করে যাচ্ছি। ওর ঠোঁট লড়ে না, আমার ওঠ লড়ে না, ওর ঠোঁট কিন্তু লড়ে না। কাছে চলে এলো, আর সেই টুপিটা হচ্ছে 5 তালা, আমার তো 1 তালা টুপি, ওর 5 তালা। ওই চলে আসলো, তো আমার একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর প্রায় বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদিন। ফিতরা ফাসাদের যুগে একটা সুন্নতকে কেউ যদি চিন্তা করে, 100 শহীদের নেকি আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। তো বলছে ভাই, আগেই তাহলে সালামটা দেই, সালাম দেওয়া সুন্নাত আর উত্তর দেওয়া ওয়াজিব, ফরজের কাছাকাছি। আমি বলছি আসসালামু আলাইকুম। ওই লোকটা 5 তালা টুপিওয়ালাটা বলছে হাদাকাল্লাহ। হাদাকাল্লাহ মানে আল্লাহ তোমাকে হেদায়েত করুন। ওয়াজ করে করে বুড়ো হয়ে গেলাম, এখন আমি হেদায়েত হইনি। আমি বলছি ভাই, সালাম দিলে ওয়ালাইকুম সালাম উত্তরে বলতে হয়। আপনি বলছেন হাদাকাল্লাহ, এটা কোন শব্দ? এটা কোথায় আছে? কোন কেতাবে? কয় তোর 14 গোষ্ঠী ওই কেতাব পড়ে নাই। 3টা মহিষের গাড়ি লাগবে খালি কেতাবটা আনতে। 3টা মহিষের গাড়ি যদি কেতাবটা আনতে লাগে, এরকম বড় প্রেস কোথাও আছে দুনিয়া?
তাহলে পুস্তকটা কত বড় কোন ভাইরা বাবা, আমি এই সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে হয়, আর তুমি বলছো হাদাকাল্লাহ কোথায় আছে বলো, আদারওয়াইজ আই শেল ড্রাইভ আউট ইওর ঘোস্ট ফরএভার, আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। তোর ভূত ছুটা পড়ে বেহুদ্দা, মানে লুঙ্গি পরে আছি তো মনে করে যে হ্যাংলা বেগা হেঁটে বেড়াচ্ছে, তখন কিন্তু এটা রোড হয়নি। ওই যে দোহপাড়া আমাকে তুলতো সাইকেলে আর নিয়ে চলে যেত একবার রামপুর দিঘি এলন্দরি, বুঝতে পেরেছেন ভাইরা আবার, তখন কিন্তু এটা রোড হয়নি, রাস্তা হয়নি। তাহলে আমি আজকার লোক, আমার সমকালীন যত বক্তা সব কবরে চলে গেছে, আমি খালি নেঙ্গুড় পাকাছি, আমিও যে কদিন চলে যাবো, তো তাও তো মানুষ ফের উঠাই দিছে। তো কেউ যে মরণের কথা উঠায় তো হায়াত বাড়ে ওর কি হুজুর বলবো না, শেষ করবো কোন কটা বাজলো হুজুর? দুনিয়াতে করেছিল যারা খোদা দাবি, আধার কবরে ভাই চলে গেছে ছবি। আল্লাহই দাবি করেছিল, ওরা দুনিয়াতে নাই, কেউ আছে কি? কেউ নাই। তো ওইখানে ভাই বলছে ভাই হাদাকাল্লাহ যে বলছো কোথায় আছে, কোন কেতাবে? লোক জমা হয়ে গেল, কি ব্যাপার নুরু সাহেব? বলছে এই ব্যাপার, এদের দল আছে দলিল নাই, কেটে পড়ুন। দল আছে দলিল নাই, বুঝতে পেরেছেন? ভাই সালাম দিতে হবে, বলছে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে ওই যে ডালি তৈরি করছে, খইচালা তৈরি করছে, খুচি তৈরি করছে, ওই লোকটা বলেন ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাই আপনি কি করছেন? দেখতে পাচ্ছেন না আমি ডালি তৈরি করছি, খইচালা তৈরি করছি, খুচি তৈরি করছি, পোলে তৈরি করছি, এগুলা করে আপনি কি করেন? বলছে আই আর্ন only 1 rupee per day. With this money, spend 8 members of my family, paid my loan, and also deposit bank balance. Nakulu samati rezan kulla yawmin birubayatin wa ata dainan wa ata daiman. ভাইরাম কি বলছে? ভাই আমি দিনে 1 টাকা ইনকাম করি, 8 জন লোক সারা দিন খাই, ব্যাংকে কিছু জমা দেই, আর পুরা তো ঋণ শোধ করি। কি বলছে? ভাই আই আর্ন only 1 rupee per day, দিনে 1 টাকা ইনকাম করি, and with this money spend 8 members of my family. 1 টাকা ইনকাম করি, আমার 8 জন হচ্ছে বাড়িতে, আমার বাবা, আমার মা, আমি, আমার স্ত্রী, কজন হলো? 4 জন। আমার হচ্ছে 4টা ছেলে, মেয়ে জন্ম দিতে পারেনি, 4টা ছেলে, 4টা ছেলে, আমি, আমার স্ত্রী, আমার বাবা মা। বলো তো ভাই কয়জন হলো? বলছে 8 জন। 1 টাকা ইনকাম করে সারা দিন আমরা খাই 8 জন লোক। তারপর কি করেন? বলছে ব্যাংকে কিছু জমা দেই, and also deposit bank balance, ব্যাংকে কিছু জমা দেই, আর কি করেন? পুরা তো ঋণ শোধ করি। ওই লোকটার মাথা কিন্তু খারাপ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এগুলো 1 টাকাতে কোনোদিন হয়? হ্যাঁ, আর ইওর ব্রেন নট ডিফেক্ট, মাথাটা তো খারাপ হয়নি তো? আর 1 টাকাতে এতগুলো কাজ হয়? ওই ছিনতাই ডাকাতি চুরি করলে হয়। রেগে গেছে তো ওই বুড়োটা বলছে ভাইরা আমার কি হলো? যতক্ষণ মানুষ কোনো কথা নাই কয়, 10 গুণ সপতার লুকাই তরয়, যে অবধি 10 গুণ নাই পাও থার, ভেব না সামান্য তার হুঁশিয়ার। ক্ষুদ্রপদ নিরাপদ ভাবিও না মনে, হয়তো সাদুল তাতে রয়েছে গোপনে। কানা তার আমিন সমিতিন লাকা মুআজ্জিবিন জিয়াদাতুহু ওয়া নুকসুহু ফিত তাকাল্লুম। একটা লোক লেড়ে বেড়ে করে ঘুরে বেড়াচ্ছে, ভালো পোশাক নাই, ওকে হ্যাংলা বোকা ভাববেন না, বোকা ভাববেন না। ওর ভিতরে পাওয়ার থাকতে পারে, কথোপকথন না করলে, আলাপ আলোচনা না করলে ওর ভিতরে কি আছে সেটা কোনোদিন ডিসকাস পায় না, প্রকাশ পায় না। যতক্ষণ মানুষ কোনো কথা নাই কয়, 10 গুণ সপতার লুকায়িত রয়, যে অবধি 10 গুণ নাই পাও তার, ভেব না সামান্য তার হুঁশিয়ার। ক্ষুদ্রপদ নিরাপদ ভাবিও না মনে, হয়তো সাদুল তাতে রয়েছে গোপনে। ছোট বনে বাঘ থাকলে এটা ভাববেন না। ওকে বলে 1 টাকা ইনকাম করো, 8 জন লোক খাও, ব্যাংকে জমা দাও, আবার পুরাতন ঋণ শোধ করো, ছিনতাই ডাকাতি করলে সম্ভব। এতগুলো বলে মেজাজ দেখাবেন না, কাজে যাচ্ছেন কাজে যান। বলছে তুই এইগুলো কি করে করিস আমাকে আগে বুঝা। ওই লোকটা যে খইচালা তৈরি করছে, ওই লোকটা তো হেলা লোক নয়। সঙ্গে সঙ্গে বলছে আপনি বসুন, আপনাকে বুঝাচ্ছি। বলছি কি? 1 টাকা ইনকাম করি, আমার বাবা মা বুড়া হয়ে গেছেন, কত কষ্ট করে মানুষ করে গেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। মায়ের গর্ভ থেকে যখন বেরিয়েছিলাম, মা কত কষ্ট পেয়েছিল আমরা কিছুই জানতাম না। ওয়া কাযা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল কাওলান কারীমা। এই কোরআনের আয়াত না, ওই তোমার বাবার উপর তুমি ঝিড়কানি দিও না। তে আমার বাবা মা বুড়ো হয়ে গেছেন, কত কষ্ট করে মানুষ করেছেন, চোখে দেখতে পান না, আমি ইনকাম করে বাবা মাকে খাওয়াই। বলো তো ভাই, আমার পুরাতন ঋণ কিছু শোধ হচ্ছে কি হচ্ছে না? ওই ঘোড়াওয়ালা বলছে হ্যাঁ, তুমি যখন খেটে খেটে খাওয়াচ্ছ তুমি তো নেকি অনেক পাচ্ছ, নিশ্চয়ই বাপের ঋণ কিছু তোমার, এটা আমার পুরাতন ঋণ শোধ হচ্ছে কিনা বলুন। যে ঘোড়ায় চেপেছিল বলছে আপনি কে? আই এম দ্য প্রেজেন্ট লায়ন হার্টেড রুলার অফ দিস কান্ট্রি। বলছে আপনি, তুমি এখনই দেখেছো? বলছে আই নেভার সো ইন মাই লাইফ, আমার জীবন আপনি কোনোদিন আমি দেখিনি, আপনাকে আমি দেখিনি। বলছে আমি এই দেশের সিংহ হৃদয়ের রাজা। তো বলো, এই যে আমার বাপ মা এদেরকে খাওয়াই, তে পুরাতন ঋণ শোধ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। তারপরে ব্যাংকে জমা দাও কি করে? আমার দুইটা ছেলে হাই স্কুলে পড়তে দিয়েছি, আর দুইটাকে দিয়েছি কোথায়? মাদ্রাসায়। এই চারটা ছেলে লেখাপড়া করে, একটাকে ইনকাম করে ওদের পিছনে কিছুটা খরচা করি, 3 ভাগ করি, একটা টাকাকে বাড়িতে খাই, বাম্মাকে খাওয়াই, আর ছেলেদেরকে পড়াই। এগুলো আমার ব্যাংকে জমা হচ্ছে কি হচ্ছে না? সম্রাট বলছে এর মতো জমা আর দুনিয়ার মুখে নাই। কি গো, তোমার 100 বিঘা জমি ফুকে উড়ে চলে যাবে, কিন্তু ভাই বিদ্যা ভাই আমার যতদিন বেঁচে থাকবেন, এই বিদ্যা আপনার দুনিয়াতে কাজ দেবে, মরার পরও কাজ দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার দুইটা ছেলে হাই স্কুলে পড়ে, ওরা চাকরি বাকরি করবে, যদি না দেখে দুইটাকে আলেম করতে দিয়েছি, একটা হাফেজ করতে দিয়েছি মাদ্রাসায়, ওরা লেখাপড়া করার পরে আমাকে দেখবে কিনা জমা জমি থাকার না। এর মতো ব্যাংকে জমা আর কিছুই হতে পারে না। বুঝিয়ে দিলেন। তারপর কি বলেছিল ভাই আরেকটা? আর ব্যাংকে জমা দিয়েটা হলো, আর 8 জন লোক হলো, আর এই যে 4টা ছেলেকে পড়ায় কি এটা ব্যাংকে জমা। বুঝিয়ে দিলেন। ওই সম্রাট বলছে বাবু তুমি আশ্চর্য লোক, এত সুন্দর কথা তুমি বললে, এত সুন্দর কথা তুমি বললে, তবে একটা কথা শুনো। মানে কি? এই যে তুমি আমাকে বুঝিয়ে দিলে, এই গুপ্ত রহস্য কারো কাছে তুমি বলিও না, আমার মুখ না দেখা পর্যন্ত, আমার মুখ না দেখা পর্যন্ত এই যে গোপন রহস্য আমাকে বুঝিয়ে দিলে, এইটা কারো কাছে তুমি বলিও না। আমার কি দরকার পড়েছে বলা, আমি বলবো না, আপনি জান। আমার মুখ না দেখার আগে যদি বলেছো, আদারওয়াইজ মাই শার্প নাইফ উইল সেপারেট ইওর হেড ফ্রম ইওর বডি, তোর মাথাটা ধরতে গিয়ে আলাদা করে দেবো। বলে হুজুর এটা আমি জানি, আপনার হাতে পাওয়ার আছে তো, আপনি যা ইচ্ছা তাই করেন। পাওয়ার থাকলে করে না লোক? কি ভাই,